আসসালামু আলাইকুম। বিডি কলিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের দ্বারা কিভাবে আমরা একটা ফুল কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারি। যারা আমরা একদম বিগিনার লেভেলে আছি, মোটামুটি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা আছে যাদের, তারা যদি একদম স্টেপ বাই স্টেপ আমার এই ভিডিওটা ফলো করে, তারাও কিন্তু একদম ফুল কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আজকে। সো ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা কিন্তু ডোমেন হোস্টিং ব্যবহার করতে পারি বা আমরা লোকাল হোস্টে ব্যবহার করতে পারি, কিন্তু আমি আজকে যেটা দেখাবো সেটা খুব ইজি একটা ওয়ে। আমরা মূলত pantheon.io যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে ডোমেন এবং হোস্টিং ইউজ করব, ফ্রি হোস্টিং ইউজ করব, যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা শুধু বিল্ডই করতে পারবো না, আমাদের ওয়েবসাইটটা আমরা সবার কাছে কিন্তু পৌঁছে দিতে পারবো। তার মানে আমরা প্রফেশনালি যখন কোনো ওয়েবসাইট তৈরি করি ডোমেন এবং হোস্টিংয়ের মাধ্যমে, এটা অনলাইনে যখন যেমন লাইভ করি, আমরা কিন্তু এই প্যান্থিয়নের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা অনলাইনে লাইভ করতে পারবো এবং আমরা সবার সাথে এটা শেয়ারও করতে পারবো। তবে একটা বিষয় অবশ্যই মাথা রাখা উচিত, আমরা কিন্তু কমার্শিয়াল পারপাস বা বিজনেস পারপাসে কিন্তু এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবো না। অনেক কিছু রেস্ট্রিকশন আছে, এর ফলে আমরা কিন্তু এই ওয়েবসাইটটা কমার্শিয়াল বা বিজনেস পারপাসে ইউজ করবো না। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আমাদের ওয়েবসাইট তৈরির কাজ। সো প্রথমেই আমরা চলে যাব আমাদের pantheon.io ওয়েবসাইটে। আমি এটা কেটে দিলাম, এখানে লিখলাম pantheon.io লিখে আমরা এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এখানে ক্লিক করব। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এদের ওয়েবসাইটটা দেখাবে। সো আমাদের বেশি কাজ নাই, আমরা যেটা করব, আমরা এইখানে যে লগ ইন অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে দিয়ে সহজেই আমাদের লগ ইন প্রসেসটা কমপ্লিট করে ফেলবো। সো লগ ইন হচ্ছে। আচ্ছা, লগ ইন হওয়ার পরে কিন্তু সরাসরি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। আমাদের কিন্তু এরকম কোনো ওয়েবসাইটে আর দেখাবে না, আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে এসেছি। আসার পরে বাম পাশে আমাদের অনেক অপশন আছে। সো এখান থেকে আমাদের সাইট যে মেনুটা আছে এখানে আসবো। আসার পরে এখানে দেখেন একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, যেখানে আমার একটা ইওর চয়েস নামে একটা ওয়েবসাইট কিন্তু এখানে অলরেডি অনলাইনে হোস্ট করা আছে। তো আমাদের যদি নতুন করে ওয়েবসাইট তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমরা এখানে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করছি, আর এখান থেকে অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করব। সো আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি, একটু লোড নিচ্ছে। তো এখানে হচ্ছে ইওর প্যান্থিয়ন সাইট, মানে আপনার সাইটের নামটা এখানে দিতে বলছে। সো আপনি যে রিলেটেড কাজ করবেন বা যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা এখানে দিবেন। জাস্ট আমি পোর্টফোলিও লিখে দিচ্ছি বা আমার নামই আমি লিখে দিচ্ছি, sakib.pantheon.io। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক হবে। সো এখান থেকে আপনার যেহেতু বাংলাদেশ না, এখানে ইউনাইটেড স্টেট আছে, এটা দিয়ে রাখবেন, কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এরা কিন্তু একটা ইরোর দিয়ে দিচ্ছে যে আপনার এই নামে অলরেডি ওয়েবসাইট আছে। সো এই নামে যদি ওয়েবসাইট থাকে, একই লিঙ্ক বা একই ইউআরএল দিয়ে তো জীবনে কখনো একটার বেশি ওয়েবসাইট হয় না। সো আপনি এখানে আর কিছু সংখ্যা দিয়ে দিলেন বা সাকিব বিডি কলিং দিয়ে দিলেন। সো এখন যদি আমি এখানে কন্টিনিউ দিয়ে ফেলি তাহলে যেটা হবে, আমার এটা কিন্তু একটু সময় নিচ্ছে, চেক করছে। এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু মোটামুটিভাবে ওয়ার্ডপ্রেসে যে তৈরি করতেছি এটা কিন্তু এখানে কনফার্মেশন হচ্ছে। হওয়ার পরে এই যে এখানে একটু সময় নেবে, ডিপ্লয় হচ্ছে। সো আমরা একটু সময় ওয়েট করি। আচ্ছা, এখানে দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ভিউ ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, আমাদের সাইটের ড্যাশবোর্ডে। সো এই যে দেখেন আমাদের সাইটের ড্যাশবোর্ডে আসছে। এখানে আসার পরে ভিউ ইওর ডিপ্লয়মেন্ট সাইট আছে, সাইট অ্যাডমিন আছে। তো আমরা যদি আমাদের সাইটটা এখন দেখতে চাই তাহলে অবশ্যই এখানে রাইট ক্লিক করে নিউ ট্যাব দিলে আমাদের সাইটটা দেখা যাবে। সো এই যে হচ্ছে আমাদের সাইট, এবং হচ্ছে এখানে আমরা যদি অ্যাডমিনে ক্লিক করি আমাদের আপাতত সেম জিনিসই আসবে, কারণ আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়নি। সো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলি। সো এটার জন্য আমরা অবশ্যই এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা কন্টিনিউ দিয়ে সাইট টাইটেল দিয়ে দিলাম, সাইটের নাম যেটা হবে সেটা দিবেন। আমার নামই দিয়ে দিচ্ছি সাকিব। এখানে আপনার কোনো রেস্ট্রিকশন নাই। তো অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এরপরে যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন কোনো কিছু এডিট করার জন্য বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন আপনি কাস্টমাইজ করবেন তখন কিন্তু আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে। সো আপনি এখান থেকে যে কোনো একটা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন। অ্যাডমিন দিয়ে দিলাম, পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, আমার মতো করে আমি দিয়ে দিচ্ছি।
অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি একটা সংখ্যা দিয়ে দিচ্ছি এখানে। সো দেওয়ার পরে হচ্ছে কনফার্ম ইউজ পাসওয়ার্ড, এখানে বলতেছে এটা হচ্ছে আপনার ভেরি উইক আছে। সো এখানে যদি আপনি স্ট্রং করতে চান, অবশ্যই পাসওয়ার্ড স্ট্রংয়ের জন্য আপনার একটা বড় হাতের দিতে হবে, ছোট হাতের লেটার লিখতে হবে এবং কিছু সংখ্যা লিখতে হবে এবং অবশ্যই একটা আপনার স্যাম্বল দিতে হবে। সো আমি এটা দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা আমি আমার মনে আছে। সো ইউর মেল, এখানে একটা মেল দিয়ে দিবেন, যে কোনো মেল দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা দিয়ে দিবেন। দিলে মোটামুটিভাবে আমাদের ওয়েবসাইটটা এখানে ইনস্টল কমপ্লিট হলো। অবশ্যই এটা সেভ করে রাখলে ভালো হবে, কারণ পরবর্তীতে লগ ইন করতে গেলে আপনার সুবিধা হবে। সো আমি সেভ করে রাখছি। তো এখানে লগ ইনে প্রেস করলে আপনার আবার এই যে অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড দিতে হবে, যেহেতু আমি সেভ করে রাখছিলাম আমার এটা কিন্তু চলে আসছে। সো অনেক সময় হয় কি যে আমি যখন ইউজার নেম পাসওয়ার্ডটা দিই সেটা তাৎক্ষণিকভাবে ভুলে যাই বা কিছুদিন পরে ভুলে যাই। সেভ করে রাখতে পারেন অথবা অন্য কোথাও নিয়ে সেভ করে রাখতে পারেন যাতে আপনার পরবর্তীতে মনে থাকে। সো এটা আমরা লগ ইন করে দিলাম। লগ ইন করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা এখানে কিন্তু নিয়ে চলে আসছে। সো এখানেও যদি আমরা এখন রিলোড দিই তাহলে সেমভাবে এখানেও লগ ইন করতে বলবে। সো আমাদের লগ ইন একবার করা হয়ে গেছে, আমরা এখান থেকে লগ ইন করতেছি। সো এখানে আমরা সাকিবের পরে এই যে ভিউ সাইট, এখানে যদি রাইট ক্লিক করে ওপেন করি তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটটা একদম মিনিমাল একটা সিম্পলেস্ট ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সো এখানে আমাদের কিছু বিষয় দেখতে হবে, যে বাম পাশে আমাদের কিছু মেনু আছে। সো এটার উপর ডিপেন্ড করে আমাদের কাজগুলো করা লাগবে। এইখানে অনেক ফিচার আছে সামনে যেগুলো হাইড করে রাখা যায়। সো আমি ডিসমিস করছি, বা স্ক্রিন অপশন এখানে ক্লিক করে এই অপশনগুলো আমি যদি উঠিয়ে দিই তাহলে দেখবেন এখানে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু চলে গেছে আর কি। সো এগুলো আমাদের তেমন কাজ না, আমাদের যে মূল কাজগুলো আছে এইখানে কাজ হবে। সো এখানে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথমে আছে ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ড হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের যে হোম পেজটা আর কি, এখানে যদি কিছু থাকে রাখি আমরা সেগুলো এখানে দেখানো যাবে। সো এরপরে আছে হোম আপডেট, যদি কোনো কিছু আপডেট দেওয়া লাগে সেগুলো আপডেট এখানে হবে। হ্যাঁ, যেগুলো আপডেট চাচ্ছে সেগুলো এখানে চলে আসবে। সো অনেক কিছুই ডিফল্টভাবে এরা ইনস্টল করে দিছে, আমরা এগুলা সব কিছুই ক্যান্সেল করে দিব। সো এরপরে আছে পোস্ট, আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট করলে সেগুলো এখানে থাকবে। দেখেন এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট করা আছে, সেটা কিন্তু আমরা এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। সো এটা যদি আমরা ডিলিট করে দিই তাহলে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন এখানে যদি আমি এখন রিলোড করি আমাদের এই হ্যালো ওয়ার্ডটা কিন্তু চলে গেছে, মানে ওই পোস্টটা চলে গেছে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি আছে, কোনো ক্যাটাগরি আমরা দিতে পারি, ট্যাগ দিতে পারি, মিডিয়া দিতে পারি, তারপরে বিভিন্ন পেজ আছে, পেজ অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা বিষয় আছে এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম একটা জিনিস ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে প্লাগইন। সো থিম এবং প্লাগইন কি, এই দুইটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। থিম হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন টেমপ্লেট, যেটা আমাদের ওয়েবসাইটের লুকটা কেমন হবে বা কালার থিম বা প্যাটার্নটা কেমন হবে এটা হচ্ছে নির্ভর করে। সো আমাদের অবশ্যই ডিফল্টভাবে যে থিমটা আছে এটা আমাদের ইউজ করা উচিত না। আমরা হচ্ছে একটা ভালো থিম ইনস্টল করব, সেটার জন্য দেখেন এখান থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর এখানে অসংখ্য থিম আছে এখানে। তো আমরা যেটা করব, আমরা অ্যাড নিউ থিমে যাব, যে এখানে অনেকগুলো আছে, যেমন হ্যালো এলিমেন্টার আছে, এক্সট্রা আছে, এগুলো খুবই পপুলার। এগুলো যদি আপনার সাজেশনে না দেখায়, জাস্ট এখানে যে STR এটা লিখবেন, লিখলে একটা পপুলার মোস্ট পপুলার একটা থিম আছে এক্সট্রা, এটা কিন্তু আপনার চলে আসবে। সো এখান থেকে ইনস্টল দিয়ে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এটা ইনস্টল হবে, হওয়ার পরে কিন্তু এটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ না করলে কিন্তু হবে না। সো আমি অ্যাক্টিভ করলাম, করার পরে দেখেন এই যে আমাদের ওয়েবসাইটের থিমটা ছিল বা ওয়েবসাইটের যে লুকটা ছিল এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন একটা প্রিমিয়াম একটা ভাইব আসছে, যদিও কিছু নাই, তারপরে একটা সুন্দর লেআউট কিন্তু চলে আসছে। নিচে একটা ফোটারের মতো, উপরে একটা হেডার সেকশন, এখানে আমাদের কন্টেন্টগুলো বসবে। সো আমরা একটা থিম ইনস্টল করলাম। এখন জানি হচ্ছে প্লাগ ইন কি। আসলে প্লাগ ইনটা হচ্ছে ওয়েবসাইটের এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য বাইরে থেকে কোনো টুলস নিয়ে আসা বা সফটওয়্যার নিয়ে আসা। তো সফটওয়্যার বলা যাবে না, একটা প্লাগ ইন হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ফাংশন, বিভিন্ন কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম বা বিভিন্ন ফিচার অ্যাড করে থাকি আর কি। অনেকেই জেনে থাকবো, আমরা যখন ওয়ার্ডপ্রেস প্রথম দিকে শিখছিলাম বা ওয়ার্ডপ্রেস যখন তৈরি হয়েছিল তখন এটা ব্লগ ওয়েবসাইট হিসেবেই পরিচিত ছিল, বা যারা ব্লগ করতো বা পোর্টফোলিও করতো তাদের জন্য কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা ছিল। কিন্তু পরবর্তীতে এই প্লাগ ইনের মাধ্যমে কিন্তু আমরা ই কমার্স সাইট
বা অন্যান্য কোর্স এলএমএস বলেন বা এই পেমেন্ট গেটওয়ে সব কিছু কিন্তু অ্যাড করতে পারি। সো এই বাইরের যে ফিচারগুলো এইগুলো অ্যাড করি কিন্তু আমরা প্লাগইনের মাধ্যমে। সো এই প্লাগইনটা হচ্ছে বর্তমান মডার্ন ওয়ার্ডপ্রেসের একদম প্রাণ বললেই চলে আর কি। থিম যেমন ইম্পর্ট্যান্ট, সো প্লাগইনও কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা কিছু প্লাগইন হয়তো বা ইনস্টল করবো আজকে। সো আমরা প্রথমে যেটা করলাম, আমরা কিন্তু থিমটা ইনস্টল করে নেওয়ার সাথে আমাদের ওয়েবসাইটের চেহারাটা কিন্তু পাল্টিয়ে গেছে। সো শুধু চেহারা পাল্টালেই হবে না, আমরা সুন্দর করে ওয়েবসাইটটা ডিজাইনও করব। তো পেজ ডিজাইন করার আগে আমাদের দুইটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন কি এটা সম্পর্কে আমরা মোটামুটিভাবে জেনেছি। সো আমরা দুইটা প্লাগইনের প্রথমে যেটা ইনস্টল করব এটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টরের কাজ কি? এলিমেন্টরের কাজ হচ্ছে আমাদের যে পেজটা আছে এইটা এডিট করার একটা অপশন। সো আমরা নর্মাল এডিট করতে পারি, সেটাতে আমরা বেশি ফিচার পাই না, 2-3টা ফিচার হয়তো বা পাই। তবে যদি আমরা এলিমেন্টর দিয়ে এডিট করি তাহলে অনেক অনেক ফিচার কিন্তু আমরা পেয়ে যাব। সো এডিট করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এলিমেন্টর প্লাগইন। সো অবশ্যই আমাদের প্লাগইনে যেতে হবে। যাওয়ার পরে এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা সার্চ দিব এলিমেন্টর লিখে, ELEMENTOR এলিমেন্টর। সো আমি যখনই এলিমেন্টর লিখে সার্চ দিয়েছি, বানানটা একটু দেখে নেবেন, এই যে এলিমেন্টর পাওয়ার্ড বাই এলিমেন্টর, এইটা কিন্তু আমাদের ইনস্টল করা লাগবে। সো এটা ইনস্টল করছি। এর সাথে আমরা একটা মজাদার প্লাগইন ইনস্টল করব। মজাদার প্লাগইনটা হচ্ছে এখানে আমাদের দেখেন একটা জিনিস সাজেস্টে করছে, তো সাজেস্ট অনেকের করতে পারে, নাও করতে পারে। হ্যাঁ, সো আমরা সাজেস্টটা দেখব না, এখানে আমরা প্রি বিল্ড কিছু টেমপ্লেট নিয়ে কাজ করব। অর্থাৎ আমাদের আগে থেকে একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সুন্দর করে সেই ওয়েবসাইটগুলো আমরা চেঞ্জ করে আমাদের মনের মতো করতে পারবো। এখন ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা আজকে কাস্টমাইজ শিখতেছি, সো আমাদের আগে কিছু করা আছে ওইটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করে চেঞ্জ করে আমরা ইউজ করব। সো আমরা যেটা করব, এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করে নিব। সো প্লাগইনের নামটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। সো যদিও আমার এখানে এই জিনিসটা সাজেস্ট করছে, সো আমরা এখান থেকে নিব না, বা এখানে আপনার এভাবে নাও থাকতে পারে। আপনি এখানে লিখবেন স্টার্টার টেমপ্লেট, STARTER স্টার্টার লিখলে এই যে প্রথমে চলে আসবে স্টার্টার টেমপ্লেট। এটা আমরা ইনস্টল করে ফেললাম। তো ইনস্টল করলে হবে না, এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করলাম। সো অ্যাক্টিভ হতে একটু সময় লাগছে এবং কিছু প্রসেস আছে অ্যাক্টিভ হওয়ার, কারণ এখানে আপনার অনেক প্রি বিল্ড আকারে অনেক টেমপ্লেট দিয়ে দিবে, অনেক ওয়েবসাইট দিয়ে দিবে। আমরা কিন্তু ওইগুলা এডিট করে আজকে ওয়েবসাইটটা তৈরি করব। সো এখানে দেখেন কিছু অপশন আসবে। আমরা এআই বিল্ডার, ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এআই ওয়েবসাইট বিল্ডার, আমরা ক্লাসিকটাই দিয়ে দেবো, কন্টিনিউ উইথ ক্লাসিক। আমরা অবশ্যই এলিমেন্টর দিয়ে এটা এডিট করব। এলিমেন্টরে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন অসংখ্য ওয়েবসাইট কিন্তু প্রি বিল্ড আকারে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের যেটা পছন্দ বা আমাদের মনের মতো যেটা বা আমাদের চাহিদা অনুযায়ী যেটা, সেটা কিন্তু আমরা নিয়ে নেব। এখানে দেখেন একটা ই কমার্স ওয়েবসাইট আছে, এটা ই কমার্স, এটা আবার ট্রাভেল ওয়েবসাইট। সো এইগুলা কিন্তু আমরা ইউজ করতে পারবি খুব সহজে। সো যেহেতু আমরা আজকে পোর্টফোলিও টাইপের একটা ওয়েবসাইট তৈরি করব, সো পোর্টফোলিও টাইপের একটা আমরা খুঁজে বের করি। এটা আছে দেখেন একটা পোর্টফোলিও টাইপ, একটা নিউজ পেপার আছে। সো এই যে আমাদের একটা ছোটোখাটো পোর্টফোলিও ওয়েবসাইট আছে। সো আমরা এটাও নিব না, আমরা একটু নিচের দিকে যাই, এই যে এটাও সুন্দর আছে। সো আমরা মনে করেন যে এইটা নিব, এটা সিম্পলের ভিতরে সুন্দর আছে। সো এই ওয়েবসাইটটা আমরা এখানে যখন ক্লিক করব, করলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিছু কালার থিম আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই ওয়েবসাইটে কালার থিম সম্পূর্ণ আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে, এখানে এই জায়গাটায় ক্লিক করলে দেখেন আপনার কালার মোডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি চেঞ্জ করে এটাকে কিন্তু ইউজ করতে পারবেন। সো আপনার যে কালার থিমটা পছন্দ আপনি সেরকম একটা নিয়ে নিলেন, নিয়ে কন্টিনিউ প্রেস করলেন। করলে এখানে কিছু অপশন থাকবে যে আপনি এর সাথে আরও প্লাগইন বা আরও কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা, যে ই কমার্স সেটআপ আমার লাগছে না পোর্টফোলিওতে, আপনার ভিডিও থাকবে কিনা, হ্যাঁ আমার ভিডিও থাকবে, অ্যানিমেশন থাকবে। তো যেগুলো লাগবে সেগুলো দিয়ে, লাইভ চ্যাট থাকবে দিয়ে আমি কন্টিনিউস করে দিলাম। দিয়ে এখানে আমার জাস্ট একটা সিম্পল সেটআপ করতে বলছে, আমার নাম দিতে বলছে, আমি জাস্ট নামটা দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম, আই অ্যাম এ বিগিনার, বা আমরা এক্সপার্ট দিতে পারি, বা যেহেতু আপনারা বিগিনার থাকবেন ম্যাক্সিমাম পিপলে, সো বিগিনার দিয়ে দিলাম। আর এখান থেকে মাই কোম্পানি দিয়ে দিলাম। আমি সব কিছু বুঝতে পেরেছি। সো এখন আমি কন্টিনিউ দিলাম, দিলে মোটামুটি লেভেলে এটা প্রসেস হতে কয়েক মিনিট সময় লাগবে। সো প্রসেস হয়ে গেলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা দাঁড় হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা 100% হয়ে গেছে। এখন যদি এখান থেকে ভিউ ইওর ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটটা এখানে রেডি হয়ে গেছে।
তো আমাদের ওয়েবসাইটে যদি আমরা একটু স্ক্রল করে দেখি তাহলে দেখতে পারবো মোটামুটি ফুল একটা ওয়েবসাইট এখানে দাঁড় হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আমাদের এই ওয়েবসাইটে আসলে যেহেতু আমাদের এটা নিজেদের ওয়েবসাইট থাকবে, তো এখানে আমরা অন্য কারো ইনফরমেশন অবশ্যই রাখবো না। তো আমরা যেটা করব, এই পেজগুলাকে আমরা এডিট করব এবং অবশ্যই আমাদের এডিট করতে হবে এলিমেন্টর থিম বিল্ডার দিয়ে, পেজ বিল্ডার দিয়ে। সো আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। তো এখানে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ড্যাশবোর্ডে যাবে, অথবা আমরা যদি এখান থেকে যাই অ্যাডমিন সাইড, তাহলে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে। তো আমরা যেটা করব, এখানে আর আসবো না, হয়তোবা এখানে আর কখনো আসবো না, আমরা সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটা রেখে দিব। এইখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক থেকেই ঢুকবো। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি জানিয়ে রাখি, যদি আপনারা সরাসরি ওয়েবসাইটের ইউআরএল থেকে আপনারা যদি অ্যাডমিন প্যানেলে যেতে চান, তাহলে যেটা করবেন, এই ইউআরএল এর পরে স্ল্যাশ দিয়ে wp-admin এটা দিয়ে যদি আপনি ইন্টার দেন, তাহলে দেখবেন আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসছে। তো ড্যাশবোর্ড থেকে এখন আমরা এই পেজে যাব। অল পেজে ক্লিক করলাম। অল পেজে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো পেজ আমাদের চলে আসছে। তো আমরা যেটা যাব, হোম পেজ এডিট করব এখন। সো এডিট উইথ এলিমেন্টর এখান থেকেও দিতে পারেন, অথবা এখানে এডিটে ক্লিক করে আপনারা যেটা করতে পারেন, এডিটে ক্লিক করে আপনারা এখানে এডিট উইথ এলিমেন্টর করতে পারেন। সো আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। করার পরে মনে করেন এই পেজটা এখানে চলে আসবে সুন্দরভাবে। আচ্ছা, এখানে আসছে। সো এই পেজগুলা কিন্তু আমরা এলিমেন্টরের সাহায্যে খুব সহজেই এডিট করতে পারি। তো এখানে দেখেন আমাদের প্রথমে হেডার সেকশন আছে, এরপরে হচ্ছে আমাদের হিরো সেকশন আছে। আমরা হিরো সেকশনটা এডিট করে ফেলবো। সো যেহেতু এখানে লেখা আছে বাম পাশে, ডান পাশে হচ্ছে আমাদের ইমেজ আছে, আমরা ইমেজটা চেঞ্জ করতে পারি। তো ইমেজ চেঞ্জ করার জন্য আমরা ইমেজে ক্লিক করব। করার পরে দেখেন এখানে চুজ ইমেজ এই অপশনটাতে ক্লিক করব। করলে আমাদের মিডিয়া অপশনে চলে যাবে। এখান থেকে যদি আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করি, আমাদের আপলোডের অপশন কিন্তু চলে আসছে, ইমেজ আপলোড। সো এখান থেকে আমরা আমাদের ইমেজটা নিয়ে চলে আসবো। আমার এখানে একটা ইমেজ আছে, আমরা ইমেজটাই মনে করে নিয়ে আসবো। ওখানে আমরা ওপেন করে দিলাম। দিলে ইমেজটা কিন্তু আমাদের মিডিয়াতে আপলোড হয়েছে। সো মিডিয়াতে আপলোড করলে হবে না, আমরা এখান থেকে সিলেক্ট অপশন দিব। দিলে কিন্তু আমাদের ওই ইমেজটা চলে যায়, আমাদের এইখানে এই ইমেজটা কিন্তু চলে আসছে। তো আসার পরে এখানে এখানে ডিজাইনার আছে। সো আমি মনে করেন ওয়েব ডেভেলপার দিয়ে দিব। সো ভিজুয়াল ডিজাইনারটা কেটে দিয়ে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিয়ে দিলাম। সো এখানে একটু বানানটা ঠিক করে নিই। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। সো এখানে আপনার নামটাও দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি এই কোনো অংশ ছোট বড় করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। সো আমরা এটা সিলেক্ট করলাম, করে এখানে স্টাইলে গেলাম, এই অংশটা আমরা ছোট করে দিব। সো এক্ষেত্রে আমরা টাইপোগ্রাফির অপশনের ভিতরে যেয়ে আমরা এখান থেকে টাইপোগ্রাফিটা একটু ছোট করে দিলাম। দেখেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার বেসড ইন, মানে এখানে জাস্ট একটা কোম্পানির নাম হয়তো বা দিয়ে দিছে, এটা আমরা কেটে দিব। অথবা আমরা যেটা করতে পারি, এই অংশটা আমরা উপরে নিতে পারি। দেখেন এটা উপরে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমাদের নাম দেব। হাই আই অ্যাম এ তো দেওয়া যাবে না, এখানে এটা কেটে দিলাম। দিয়ে এখানে আমরা আমাদের নামটা দিয়ে দেব সাকিব হাসান, আর এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের একটা লেআউট আমরা দাঁড় করে ফেললাম। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটটা কিভাবে দেখা যাবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখানে পাবলিশ করে দিই, তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো সেভ হওয়ার পরে আমরা একটু দেখতে চাচ্ছি আসলে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখা যাচ্ছে। সো আমরা যদি এই অংশটুকু কপি করে অন্য কোথাও বসিয়ে দিই, বা এখানে আমাদের ছিল এটা যদি আমরা একটু রিলোড করি, তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটটা এইভাবে আসছে। সো এটা অনেক নিচে চলে আসছে এই সেকশনটা। তো এই পুরা সেকশনটা ধরে আমরা একটু উপরে উঠাই দিব। তো এটার জন্য আমরা এই পুরা সেকশনটাকে ধরবো। পুরা সেকশনটা ধরার পরে আমরা এটাকে মার্জিন টপ এখানে কমিয়ে দিব, বা মাইনাস দিয়ে পুরা সেকশনটা উপরে নিয়ে যাব। তো অ্যাডভান্সে চলে গেলাম, যে এখানে হচ্ছে লিঙ্ক করা থাকলে লিঙ্কটা ক্যান্সেল করে দিলাম। দিয়ে আমরা এটাকে এই যে মার্জিন টপ এটাকে মাইনাস করে দিব। সো মাইনাস দিলে দেখতেছেন এটা উপরে উঠবে।
সো এখান থেকে আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু মাইনাস করে দিলাম, দিলে আমাদের মোটামুটি এখন একটা সুন্দর শেপে আসছে। সো এখন আমরা পাবলিশ করে দিলাম, দিয়ে আমরা একটু এই পাশে দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন দেখা যাচ্ছে। দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু একটু উপরে চলে আসছে। সো এরপরে আমাদের নিচে কোনো কোনো সেকশন আমরা তৈরি করতে পারি, বা যেটা আছে এটা চেঞ্জ করতে পারি। সো আমরা এখন যেটা করব, আমরা একদম কাস্টমলি একটা সেকশন তৈরি করব। সো আমরা মূলত ওয়েবসাইট যখন তৈরি করা আছে বা টেমপ্লেট আমরা চাইলে কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা কিভাবে একটা পুরা সেকশনই তৈরি করব এটা আমরা এখন একটু ছোট্ট করে দেখে নিব। সো আমরা এখানে যেটা করব, আমরা একটা ক্যাটাগরি সেকশন তৈরি করব, যে আমরা আসলে কোন কোন কাজ পারি, আমাদের এটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো এখানে আমরা কোন কোন কাজগুলা পারি সেটা, যেমন আমি অ্যাজ আপনি মনে করেন যে আপনি ওয়ার্ডপ্রেস পারেন, ওয়েব ডিজাইন পারেন, ডেভেলপমেন্ট পারেন, আপনি গ্রাফিক ডিজাইন পারেন, সেই ক্যাটাগরিগুলো আপনি এখানে অ্যাড করবেন। সো আপনি আপনার প্রথমে যেটা করা লাগবে, একটু মনে মনে চিন্তা করা লাগবে যে আপনার এখানে সেকশন কয়টা হবে। সো ফুল সেকশনটা একটা সেকশনের ভিতরে হবে। আমরা যদি এখানে একটা প্লাস দিই, তাহলে দেখেন সেকশন আসার একটা অপশন চলে আসছে সেকশন নিয়ে আসার জন্য। সো আমি এখানে প্লাসে দিয়ে এখানে ফ্লেক্স নিব নাকি গ্রিড নিব এটা নিব, আমি মনে করেন ফ্লেক্সে নিলাম, নিয়ে আমি 4টা ঘর নিব, এই যে 4টা ঘর। সো 4টা ঘর কিন্তু এখানে চলে আসছে। আসার পরে আমি এটা যেটা করব, এখানে হচ্ছে আপনার 4টা সেকশন করব, সেখানে আমি কি কোন ক্যাটাগরিগুলোতে কাজ পারি সেগুলো এখানে দেখাবো। সো এখানে একটা আইকন থাকবে এবং আইকনের সাথে আমাদের একটা নাম থাকবে, সেটার মাধ্যমে আমরা আসলে এখানে সেকশনগুলো তৈরি করব। সো এখানে দেখেন আমাদের অনেক অপশন আছে, আমরা অনেক কিছু নিয়ে আসতে পারি। এখন আমরা যেটা নিয়ে আসবো এটা হচ্ছে আইকন বক্স। এই যে দেখেন আইকন বক্স। সো এটা আমরা এর ভিতরে এনে ছেড়ে দিলাম, দেওয়ার পর এখানে একটা আইকন আছে, এখানে টাইটেল আছে এবং এখানে কিছু ডিসক্রিপশন আছে। আমাদের ডিসক্রিপশনটা লাগবে না, আমরা এখান থেকে কেটে দিতে পারি। এইখানে আমাদের একটা আইকন চেঞ্জ করা লাগবে, আমরা এখানে ডিজাইন নিয়ে দিতে পারি। ডিজাইন নামে কোনো আইকন নাই, আমরা এখান থেকে যে কোনো একটা আইকন নিতে পারি। এখানে দেখি ওয়ার্ডপ্রেসের আইকন আছে কিনা, এই যে ওয়ার্ডপ্রেসের আইকন আছে। সো এটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা লিখে দিতে পারি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস আমরা পারি। এরপরে আমরা যেটা করতে পারি, এখানে আরেকটা আইকন বক্স নিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, যেহেতু 4টা সেকশন একদম সমানই হবে, শুধু কন্টেন্টগুলো চেঞ্জ হবে, আমরা কিন্তু এইটা সুন্দরভাবে ডিজাইন করে বাকিগুলো এখানে কপি পেস্ট করতে পারি। সো আমরা যেটা করি এখন সেটা হচ্ছে এটার একটা প্যাডিং দিয়ে দিব, দিয়ে এটার একটা বর্ডার দিয়ে দিব। সো আমরা স্টাইলে গেলাম, যাওয়ার পরে বর্ডারে যাওয়ার পরে এখান থেকে আমরা বর্ডারটা করে দিব সলিড। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে একটা বর্ডার চলে আসছে। তো বর্ডারটা আমরা একটু ছোট করে দিব। বর্ডার এখান থেকে আমরা 1 পিক্সেলের মতো করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা 1 পিক্সেল করে দিব, দিলে দেখবেন একটা স্মুথ কালার চলে আসছে। এবং এখানে আমাদের কিছু প্যাডিং মার্জিং দিয়ে এটাকে আর একটু সুন্দর করা লাগবে। সো উপর নিচে একটু কম জায়গা হয়ে গেছে, আমি যেটা করব ফুল সেকশনটাকে একটু প্যাডিং বাড়িয়ে দিব। সো এখান থেকে প্যাডিং আমি এটা আনলিঙ্ক করে নিলাম প্রথমেই, করে আমরা প্যাডিং টপ দিয়ে দিব হচ্ছে 12 পিক্সেল, 12 পিক্সেল দিয়ে দিলাম। এবং হচ্ছে এটাকে কমিয়ে আচ্ছা 16 পিক্সেলই করে দিই, এবং হচ্ছে প্যাডিং বটমে আমি 16 পিক্সেল করে দিই। আচ্ছা, এখানে রাইটে 8 পিক্সেল হয়েছে, এটা আমরা 0 করে দিই, তাহলে আমাদের মোটামুটি একটা সেকশন দাঁড় হয়ে গেল। সো এটাকে আমরা যেটা করব, আমরা একটু রাউন্ডেড করে দিব। সো রাউন্ডেড করার জন্য আবার এই যে বর্ডার রেডিয়াসের অপশনে চলে যাই, যে এখানে বর্ডার থেকে আমরা বর্ডার রেডিয়াস এখানে একটু বাড়িয়ে দিব, দিলে আমাদের এই সেকশনটা একটু রাউন্ডেড হয়ে যাবে। আমরা 18 পিক্সেল করে দিব, দিলে আমাদের মোটামুটি সেকশনটা ডান। সো আর একটু সুন্দর দেখানোর জন্য আমাদের কিছু কালার থিম দিয়ে দিব, যেমন এখানে একটা কালার দিয়েছিলাম, ওরকম ব্লু ইস্ট একটা কালার দিয়ে দিব আমরা ওয়ার্ডপ্রেসে। সো লেখাটাকে আমরা কালার করতে পারি, অথবা চাইলে আমাদের আইকনটাকেও আমরা কালার করতে পারি। সো আমরা যেটা করি, এখান থেকে আইকনে যাই, যে আইকনের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে একটু ব্লুইস্ট করে দিই, এই কালারটা আমরা দিয়ে দিই। সো এটা গেল। এখন আমরা যেটা করব, এই সেকশনটা 4টা কপি করব। তো এর ভিতরে যেহেতু 4টা সেকশন এখানে আছে, আমরা এটা ডিলিটও করে দিতে পারি। তো এটাকে আমরা যদি কপি করতে চাই, তাহলে আমরা এই যে 4টা যে ঘর আছে, এই 4টা ডিলিট করে দিব, প্লাস এখানে ক্লিক করে জাস্ট কন্ট্রোল ডি দিলে কিন্তু আমাদের 4টা কপি হয়ে যাবে। 4বার ক্লিক করছি, 4টা কপি হয়ে গেছে। এখন এইগুলাকে কিন্তু আমি ডিলিট করে দিব, যেগুলো খালি আছে। দেখেন এখন মোটামুটি আমাদের ওয়েবসাইটটা
ডান। এখন এই যে অংশগুলো আছে এই অংশগুলো আমাদের একটু চেঞ্জ করা লাগবে, এখানে গ্যাপ দেওয়া লাগবে। এবং ওয়ার্ডপ্রেস লেখা বা প্রত্যেকটাই তো ওয়ার্ডপ্রেস থাকবে না, এখানে আমরা যেটা পারি সেটা লিখে দেবো। যেমন আমি গ্রাফিক ডিজাইন পারি, সো এখানে আমি লিখে দিলাম গ্রাফিক্স ডিজাইন বা শুধু ডিজাইন। এখানে আমরা ডিজাইন রিলেটেড কোনো একটা আইকন দিয়ে দিব, এটা দিয়ে দিলাম আমরা। এরপরে আমি মনে করেন যে এখানে ওয়েব ডেভেলপমেন্ট পারি বা কোডিং দিয়ে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে কোডিংয়ের কোনো একটা আইকন নিয়ে নিব। এই আইকনটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমরা কোড দিতে পারি বা হচ্ছে মার্নেস্ট ডেভেলপমেন্ট দিতে পারি। এখানে আমরা মনে করেন ডিজিটাল মার্কেটিং পারতে পারি অনেকে, সো সেখানে এখানে মার্কেটিং বা কার্ড রিলেটেড কোনো একটা দিতে পারি। এই রিলেটেড একটা দিয়ে দিতে পারি। সো আমাদের মোটামুটি এই সেকশনটা করা কিন্তু ডান। এখানে আমরা ডিআইজিআই বা মার্কেটিং দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের একটা সেকশন ডান। এখন আমাদের একটা কাজে বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা সেকশনের মাঝে একটু গ্যাপ দিব। সো মাঝে গ্যাপ দেওয়ার জন্য এখানে আমরা এই সেকশনে ক্লিক করলাম, করে লেআউটে গেলাম, যে এই যে নিচে দেখেন গ্যাপ আছে, এটা জাস্ট বাড়িয়ে দিলে আমাদের গ্যাপটা হয়ে যাবে। সো এটাকে যদি আমরা এখান থেকে সেভ করি, সেভ করে যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই, যে এখানে যদি একটু রিলোড দিই, তাহলে দেখবেন যে আমাদের একটা সেকশন কিন্তু তৈরি করা ডান। এখন আমরা এখানে যেটা করতে পারি, এখানে আরও অনেক সেকশন তৈরি করতে পারি, অনেক লেআউট দিতে পারি, অনেক কন্টেন্ট দিতে পারি, মানে মূলত আমাদের যেটা যেটা লাগবে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আজকের ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই ছিল। আমরা আগামী ভিডিওতে একটি ফুল কমপ্লিট ই কমার্স সাইট কীভাবে করতে হয় একদম A to Z, এবং সেটা আমরা দেখব। এবং সেই ওয়েবসাইটে আমরা একদম প্রত্যেকটা লেআউট নিজেরা ধরে আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করে ডিজাইন করব, এবং পেমেন্ট মেথড অ্যাড করব, সাথে হচ্ছে আমরা শিপিং অ্যাড করব। মানে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট যেভাবে করে আমরা ফুল কমপ্লিটভাবে কিন্তু সেভাবেই করব ইনশাল্লাহ। সো দেখা হবে, কথা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।